নমস্কার সুধী সুপ্রিয় কৃষক বন্ধু ভাইরা। কৃষক বন্ধু রিলেটেড একটা বিরাট বড় সুখবর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো সকলেই জানেন গত 8 জানুয়ারি থেকে কৃষক বন্ধুর অফিসিয়ালি রবি সিজনের টাকা কিন্তু ছাড় হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। কিন্তু এখনো পর্যন্ত আপনাদের অ্যাকাউন্টে আপনাদের প্রাপ্য টাকা ক্রেডিট হয়নি। কি কি কারণে ক্রেডিট হচ্ছে না, আপনার অ্যাকাউন্টে কি কি সমস্যা থাকলে আপনার টাকা ক্রেডিট হবে না, এছাড়াও কৃষক বন্ধুর টাকা বৃদ্ধি সম্পর্কিত, হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন, কৃষক বন্ধুর টাকা এই সিজনে কিন্তু অনেকটাই বেড়েছে। কিন্তু কতটা বেড়েছে সব কিছু কিন্তু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি কিন্তু শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন এই আশা রাখি। একটু স্কিপ করলে আপনি হয়তো কোনো কিছুই বুঝতে পারবেন না। আর এই ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওর মধ্যে থাকা বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক নিয়ে যেভাবে আমি পরপরভাবে আলোচনা করতে চলেছি, সেই আলোচনা প্রত্যেকটি আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটি পয়েন্ট আপনাদেরকে কিন্তু মনোযোগ সহকারে শুনতে হবে। একটি অফিসিয়াল প্রতিবেদনের মারফতে যে বড় নোটিশ বেরিয়েছে কৃষি দপ্তর থেকে, যা যা জানানো হয়েছে সব কিছু কিন্তু স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলবো। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সেক্ষেত্রে জেলা ভিত্তিক ট্রেজারি অফিসের নিয়ম অনুসারে আপনার অ্যাকাউন্টে টাকাটি কবে ঢুকতে চলেছে আমি সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে কমেন্টে জানাবো। তাই অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। শুধু সুপ্রিয় দর্শক, আমরা সরাসরি বিলম্ব না করে অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কি টাকা ঢুকতে শুরু করেছে? হ্যাঁ, রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই সরকারি সহায়তার টাকা কিন্তু জমা পড়েছে। আর এবার অনেকের ক্ষেত্রেই আগের মতো এক দফায় 5,000 টাকা না দিয়ে সরাসরি 10,000 টাকা কিন্তু পাঠানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এইবারে কিন্তু অর্থাৎ এই কিস্তিতে ডাবল টাকা কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে। কারা এই টাকা পাচ্ছেন? দেখুন, রাজ্য সরকারের কৃষক কল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হলো কৃষক বন্ধু প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিকভাবে সহায়তা করে থাকেন। এই প্রকল্পে নাম নথিভুক্ত ও যোগ্য কৃষকরাই কিন্তু এই কৃষক বন্ধুর টাকা পাবেন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় উল্লেখিত পুরো বিষয়টি একটু স্পষ্ট করে আমরা বুঝে নিই। এবার দেখুন, বলছে বছরে কতবার টাকা দেওয়া হয়। এই প্রকল্পে বছরে 2 বার টাকা দেওয়া হয়। একটি হচ্ছে খরিফ মরশুম অর্থাৎ প্রথম মরশুম অর্থাৎ প্রথম কিস্তিতে, অপরটি হচ্ছে রবি মরশুমের সময় অর্থাৎ দ্বিতীয় কিস্তিতে, যে টাকাটি পাওয়ার জন্য আপনারা সকলেই অপেক্ষা করছেন। এই 2 ধাপ মিলিয়ে একজন কৃষক বছরে সর্বোচ্চ কিন্তু 10,000 টাকা পর্যন্ত কিন্তু পান, যেটা আপনারা সকলেই পেতে চলেছেন। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় এই প্রকল্প সম্বন্ধে আর একটু অবগত আমরা হয়ে নিচ্ছি। তো এবার দেখুন, বলছে জমির পরিমাণ অনুযায়ী কত টাকা মেলে। যাদের জমির পরিমাণ 1 একর বা তার বেশি তারা বছরে মোট 10,000 টাকা পান। যাদের জমি 1 একরের কম তারা জমির মাপ অনুপাতে কিন্তু প্রত্যেক বছর টাকা পাচ্ছেন। তবে কোনো কৃষক বছরে কিন্তু ন্যূনতম 4,000 টাকা কিন্তু পাবেন, 4,000 টাকার কম কিন্তু পাবেন না। তো এবার অনেক কৃষক পুরনো কিস্তির টাকা অর্থাৎ অনেক কৃষকের এইবারে পুরনো কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা বাকি থাকায় একসঙ্গে 2টি কিস্তির টাকার অর্থ কিন্তু পাঠানো হয়েছে। সেই কারণেই অনেকের অ্যাকাউন্টে এবারে 10,000 টাকা অর্থাৎ ডাবল টাকা কিন্তু ঢুকছে। এর পরের পয়েন্টে আমরা দেখে নেব 2024 সালে কবে টাকা ঢুকেছিল। দেখুন, বলছে 2024 সালে রবি মরশুমের টাকা দেওয়া হয়েছিল 26শে এপ্রিল, খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল 12ই জুন। সাম্প্রতিক সূত্রে জানানো যাচ্ছে গতকাল থেকেই নতুন দফায় টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই বহু কৃষক টাকা পেয়েছেন, বাকিরাও কিন্তু ধাপে ধাপে পাবেন। এবার দেখুন, টাকা পেতে কি কি ঠিক থাকা জরুরি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। যারা এখনো টাকা পাননি তাদের নিচের বিষয়গুলি একবার যাচাই করে নেওয়া দরকার। ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড নাম্বার যুক্ত রয়েছে কিনা,
এই দুই নথির আপডেট না থাকলে টাকা কিন্তু আটকে যেতে পারে। পরবর্তী পয়েন্ট অর্থাৎ লাস্ট পয়েন্ট, যেটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা চলে এসেছি, কোন কোন এলাকায় টাকা আগে যেতে পারে। দেখুন বলছে প্রাথমিকভাবে যে জেলায় টাকা আগে পৌঁছাতে পারে বলে জানা যাচ্ছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর সহ আরও কয়েকটি জেলা। গুরুত্বপূর্ণ কথা, যারা এখনও টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই। সমস্ত প্রক্রিয়া ধাপে ধাপে চলছে এবং যোগ্য প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পৌঁছে যাবে। ইতিমধ্যে টাকা কিন্তু পৌঁছেও যাচ্ছে, আমাদেরকে অনেকেই কিন্তু তার স্ক্রিনশট পাঠিয়েছে প্রমাণ সহ। পরবর্তী ভিডিওতে কিন্তু আমি সবটাই উল্লেখ করে দেবো। তো এই ছিল আজকের ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন কাছে থাকা কৃষক বন্ধু ভাইদের সাথে, যাতে পরবর্তীতে আপনাদেরকে বিভ্রান্তির শিকার না হতে হয়। পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ততদিন পর্যন্ত পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।